কয়েক বছর আগেও যে ওড়িশা দুর্যোগ মোকাবিলায় পশ্চিমবঙ্গের সাহায্যের উপর নির্ভর ছিল, আজ সেই ওড়িশাই পুরো দেশের সামনে নিজস্ব উন্নয়ন কাঠামো, প্রশাসনিক দক্ষতা, শিক্ষাগত মানোন্নয়ন এবং শিল্প বিপ্লবে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। শিক্ষা, প্রশাসন, শিল্প, অবকাঠামো ও সামাজিক অগ্রগতির বহু সূচকে ওড়িশা এখন ভারতের অন্যতম সফল রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 40% SC/ST হলেও যা সামাজিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর বড় অংশ। 2023-24 সালে স্কুল শিক্ষার মান নির্ধারণকারী সূচক PGI 2.0-এ ওড়িশা সারা ভারতে পঞ্চম স্থান অর্জন করেছে। সামাজিক কাঠামো এবং চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে এই অগ্রগতি ওড়িশার দীর্ঘমেয়াদী নীতি, বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, শিক্ষক প্রশিক্ষণ এবং SC/ST শিক্ষার্থীদের বিশেষ সহায়তা কর্মসূচির ফল। স্কুল অবকাঠামো, স্মার্ট লার্নিং, ডিজিটাল শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের দিক থেকেও রাজ্য এখন দ্রুত অগ্রসরমান। শিক্ষার পাশাপাশি কেন্দ্রীয় শাসনের শীর্ষ পদেও ওড়িশার ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। ভারতের প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্রা এবং শক্তিপদ দাস এই দুই উচ্চপদস্থ আমলাচারী ওড়িশার সন্তান। দেশের প্রশাসনিক ইতিহাসে একই সময়ে এমন দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ওড়িশা থেকে উঠে আসা অত্যন্ত বিরল ঘটনা। একইভাবে IMD এর বর্তমান পরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র এবং ভারতের সদস্য অবসর নেওয়া CAG GC মুর্মু দুজনই ওড়িশার সন্তান। শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রেও 2024-25 সালে ওড়িশা বড় ধরনের অগ্রগতি অর্জন করতে চলেছে। ঢেনকানালে ভেদান্তার 1.28 লাখ কোটি টাকার অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, আদানির 84,000 কোটি টাকার কয়লা টু কেমিক্যাল প্রকল্প এবং হিন্দালকোর 60 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট। এই তিনটি মেগা প্রকল্প শুধু রাজ্যের শিল্প মানচিত্রকেই পাল্টে দেবে না, পাশাপাশি লক্ষাধিক কর্মস্থানের সুযোগ তৈরি করবে। টেক্সটাইল শিল্পে FM ডেনিম এবং ত্রিপাঠাগার নতুন বস্ত্র কারখানাগুলি স্থানীয় বস্ত্র উৎপাদন, রপ্তানি এবং গ্রামীণ শিল্পকে নতুন মাত্রা দেবে। ফলে টেক্সটাইল ক্লাস্টার গড়ে উঠবে এবং বিশেষ করে নারী কর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ বাড়বে। 2024 বিধানসভা নির্বাচনের পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের কর্মচারীদের DA 2% বাড়ান এবং SEBC শিক্ষার্থীদের জন্য 11.25% সংরক্ষণ চালু করেন। প্রশাসন, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমতা ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে এই সিদ্ধান্তগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ অবকাঠামোতেও দ্রুত উন্নতি হচ্ছে। গ্রাম্য পরিবহন ও সেতুবন্ধন প্রকল্পের ফলে গ্রাম শহর সংযোগ, সেতু রাস্তা নির্মাণ, হাসপাতাল, বাজারে পৌঁছানোর সুবিধা সবকিছুই সহজ হচ্ছে। এসব প্রকল্প একদিকে স্থানীয় মানুষের জীবনমান বাড়াচ্ছে, অন্যদিকে নতুন শিল্প, বাজার ও পর্যটন বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখছে। কেন্দ্রীয় সরকারেও এখন ওড়িশার নেতাদের শক্তিশালী প্রভাব স্পষ্ট। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, এডুকেশন, রেল, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সহ একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রক আজ ওড়িশার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। জাতীয় রাজনীতির বিভিন্ন স্তরে ওড়িয়াদের দৃষ্টিভঙ্গি, নীতি ও সিদ্ধান্ত দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও রাজ্য অগ্রগামী। পুরীর জগন্নাথ ধাম, কোণারকের সূর্য মন্দির, চিল্কা লেক এসব ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি আধুনিক আর্ট, হস্তশিল্প ও পর্যটন শিল্পও দ্রুত বাড়ছে। কৃষি, জলসম্পদ ও খনিজ সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি আরও গতি পাচ্ছে। সব মিলিয়ে শিক্ষা, প্রশাসন, শিল্প বিনিয়োগ, গ্রামীণ উন্নয়ন, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিকে একসঙ্গে এগিয়ে নিয়ে গিয়ে ওড়িশা আজ ভারতের সবচেয়ে ভারসাম্যপূর্ণ উন্নয়নমুখী রাজ্যগুলোর হিসেবে আত্মপ্রকাশ করেছে। দুর্যোগ নির্ভর অতীত থেকে স্বনির্ভর উন্নয়নের এই যাত্রা ওড়িশাকে দেশের সামনে সফলতার নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে।